আবারও চলে আসলাম কারবালার নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ যেই গড়টার ভিতরে ওই গড়টার আশেপাশের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন আমি যেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা যেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি, এটা হলো হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ যেই গড়টার ভিতরে তারই পাশে হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ জিয়ারত করার জন্য দেখতেছেন হাজার হাজার মানুষ এখানে প্রতিদিন আসে। তো এখন যদিও কিছুটা কম সকালবেলা, এই কারণে রাতের বেলা এইসব জায়গায় হাঁটার কোনো জায়গা থাকে না। সবাই জিয়ারতের উদ্দেশ্যে মানে দুপুরবেলার পর থেকে এইদিকে বাইর হয়, সকালবেলা কিছুটা কম থাকে। তো কেউ আসতেছে, কেউ যাইতেছে, কেউ জিয়ারত করার জন্য ঢুকবে, কেউ বাইর হইতেছে, মানে এই ধরনের লোক এখানে 24 ঘন্টায় থাকবে পাইবেন। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, কে কোথায় থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেকে রিকোয়েস্ট করছিলেন হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফের আশেপাশের এই দৃশ্যগুলো একটু দেখানোর জন্য, তাই আজকের এই ভিডিওটা করা। দেখেন আমাদের সামনে মানে ফ্রিতে এখানে পানির ব্যবস্থা আছে, আপনি দূর দূরান্ত থেকে আসলে এখানে পানি খেতে পারবেন। এটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। শুধু এই জায়গায় যে দেখাইছি এরকম কিছু না, এই ইরাকের ঐতিহাসিক কারবালার মাটিতে মানে প্রত্যেকটা জায়গায় পানির ব্যবস্থা আছে, আপনি চাইলে খাইতে পারবেন, সমস্যা নেই। এই পানিগুলো সম্পূর্ণ ফ্রিভাবে। আর হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ যেই গড়টার ভিতরে এখানে বিশাল বড় একটা সংগঠন, আপনারা হয়তো অনেকে বুঝতেছেন, এই সংগঠনের টাকা পয়সা দিয়ে এইসব পানির ব্যবস্থা করা বা এখানে যে রাস্তাঘাট আছে এগুলো সংস্করণও করে এই সংগঠনের টাকা দিয়ে। তো আলহামদুলিল্লাহ দেখতেছেন মানুষজনও আসতেছে, আমিও আসলাম, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। তো ধীরে ধীরে ইনশাল্লাহ আমরা এখন চলে যাব কারবালার মাঠে, যেই মাঠটার দুই দিকে দুটা রওজা শরীফ। একদিক দিয়ে হলো হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ, অন্যদিকে হলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ। অবশ্য আমাদের সামনেই দেখা যাইতেছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ যেই গড়টার ভিতরে ওই গড়টার উপরের যে গুম্বাজগুলো, ওই গুম্বাজগুলো দেখা যাইতেছে। কারবালার এই ঐতিহাসিক জায়গা যারা দেখতেছেন বা পরবর্তী দেখবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন। অনেকে এই কারবালার মাটি বা কারবালার মাঠ দেখতে চাই। আপনারা হয়তো অনেকে জানেন এই ইরাকের মাটিতে বা কারবালাতে আপনি টাকা পয়সা থাকলেও অনেক সময় আসা সম্ভব না, অনেক প্রসেসিংয়ের ব্যাপার, অনেক জায়জামিলার কারণে আসা যায় না। তাই অনেকেরই দেখার আগ্রহ, এই কারণে আপনার একটা শেয়ারে যারা দেখার আগ্রহ বা যারা দেখতে চায় তারা বা দেখতে পারলো বা দেখার উদ্দেশ্যে আপনি শেয়ার করে দিলেন, ওই নিয়তে চাইলে আপনি শেয়ার করতে পারেন। যাই হোক, আমি এখন কারবালার মাঠের দিকে ধীরে ধীরে আগাইতেছি। যাই হোক, ঘুরে ঘুরে আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব। তো আমার কথার ভিতরে বা দেখানোর ভিতরে ভুল ত্রুটি হতে পারে, সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন। আমি চেষ্টা করি ইরাকের ঐতিহাসিক জায়গাগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা হয়তো অনেকে জানেন এই ইরাকের মাটিতে অনেক নবী রাসূল আসছে, অনেক সাহাবীরা এই কারবালার মাটিতেও শহীদ হয়েছে। যাই হোক, এই যে আমি এখন আছি কারবালার মাঠে, আর আমাদের সামনে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ যেই গড়টার ভিতরে ওই গড়টাই দেখা যাইতেছে। আর কারবালার মাঠে দুনো পাশে আপনারা যারা দেখছেন তারা হয়তো জানেন অনেক সুন্দরভাবে খেজুর গাছ লাগানো। এই খেজুর গাছগুলো আপনি দিনের বেলা আসলে দেখবেন একরকম, রাতের বেলা আসলে দেখবেন অন্যরকম। তার কারণ হলো এখানে লাইটিংয়ের কারণে অসাধারণ দেখা যায়। দিনের বেলা সূর্যের আলোতে একরকম দেখা যায়, রাতের বেলা লাইটের আলোতে অন্যরকম দেখা যায়। তো যাই হোক, যারা আসছেন তারা অবশ্যই জানেন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে ইরাকের ঐতিহাসিক কারবালার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।